যখন চারপাশে শুধু জল আর জল, দূর থেকে ভেসে আসে ঢেউয়ের গান, সেই হাওরে মানুষ খুঁজে নিয়েছে জীবিকার নতুন দিশা। মাঠ যখন জলে ডুবে যায়, তখনও মানুষের জীবন থেমে থাকে না। হাঁসগুলো ভেসে বেড়ায় পানির ওপর, তার মধ্যে লুকিয়ে থাকে মানুষের হাজারো। হাওরে মানুষের বছরে অর্ধেক সময় কাটা পানির সাথে। একসময় ভেবেছিলাম এই জলই তাদের সীমাবদ্ধতা, কিন্তু আজকে সেই জলই হয়ে উঠেছে তাদের শক্তি। হাঁসের জাগ শুধু খামারে উৎস নয়, এটি আয়ের নিশ্চয়তা, এটি বেঁচে থাকার অস্ত্র। হাওরে মানুষের জীবন মানে শুধু পানির সাথে লড়াই। বর্ষায় গ্রাম হয় দ্বীপ, শীতে শুকনো জমিতে আবার বপন হয় ধান। কিন্তু বৃষ্টি পানিতে যখন সব কৃষি ভেসে যায়, তখন একটাই ভরসা হয়ে যায় হাঁস। হাঁস শুধু প্রাণী নয়, এটি গ্রামীণ অর্থনীতির স্তম্ভ। এটি মানুষের ভাত কাপড়ের নিশ্চয়তা, সন্তানের পড়াশোনা খরচ, এমনকি এক একটা হাঁস হলো পরিবারের ভবিষ্যৎ। হাঁসের খামার গড়ে ওঠে ছোট থেকে, প্রথমে কয়েক ডজন হাঁস, তারপর কয়েকশো, আর ধৈর্য ধরে এগিয়ে গেলে হয়ে যায় হাজারো হাঁসের খামার। হাওরের প্রাকৃতিক এই খামারের প্রধান শক্তি। এখানে পানির নিচে আছে অসংখ্য শামুক, পোকা আর ঘাস, যা হাঁসের প্রাকৃতিক খাবার। ফলে খরচ কম, লাভ বেশি। তবে শুরুটা সহজ নয়। ঝড় বৃষ্টি, রোগবালাই, বাজারে ওঠানামা সবকিছু পেরিয়ে আজকের বড় খামারিদের জন্ম। আপনি কতদিন থেকে হাঁস পালন করতে হয়? আমি 2 বছর। 2 বছর থেকে। আপনি প্রথমে কতটা হাঁস দিয়ে এটা শুরু করতেন? প্রথমে হইল কি 600 দিয়া, বর্তমানে আসেন 585 টাকা। প্রতিদিন আপনার কত টাকা কষ্ট হয় এই হাঁস থেকে? 1200 টাকা খরচ হয় বর্তমানে। বর্তমানে যদি 1200 হইতে আসিল আমার আস 1200 পাচ্ছে, 1200 থেকে রয়েছে 1085, 1085 থেকে বেশি লিয়েছি 500, 500 বেশি লিয়ে 500 এখন গিয়ে আইছে। আর বর্তমানে যেগুলো আছে এগুলো লাভ আছে। এখনো ডিম দেওয়া শুরু করছে? ডিম মাঝখানে কিছু শুরু করলা করলে ও পানি বাড়ার কারণে বন্ধ হয়ে গেছে। এটা থেকে কেমন ইনকাম কেমন হয় আর কি হাঁস পালন? আমি তো ইনকাম হইলে তো আমি আর আগে যে করতে পারছি না, আর ইনকাম করতে পারছি না, বা এই পর্যন্ত মানে মন মানসিকতা আসিল না। তা আপনি হাঁস যে খামার করছেন, এই খামার নিয়ে আপনার স্বপ্ন কি? আপনি ভবিষ্যতে এই খামার দিয়ে কতটুকু আগে? দেখা যাক সাইন কিতা করা যায়, কারণ হইলে এটা তো রাখতে হইলে ওই যে ফ্লোর আছে, ফ্লোরও কিনা লাগে, মাছের জায়গা কিনা লাগে, কিনার পরে এরপরে হইলে গিয়ে তোমার আসলা। আর যান মন করবে ফ্লোর রাখতে পারবে না, তাই না রাসা হইতে হবে। আচ্ছা, ওই যখন তো পানি ভাসমান হয়, এই যে এখন আপনার হাঁস ছাড়িয়া দিলে হাঁস কোন সময় হারিয়ে যায় বা আপনার ফাইন নাই, এরকম কোনো সমস্যা হয়? এটাও হয়, তবে নিজের লোকে থাকতে হয় বা লোকে মানুষ আরো ওজন রাখা লাগে, 2 জন বর্তমানে থাকা লাগে আসলে। এই হাঁস থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করা যায় অনুমানিক? অনুমানিক তো ডিম দিলে এটা 25 টাকা লাহোর ফ্রি ইনকাম প্রতি মাসে? মাসে। তার মানে আর ডিম না দিলে তো লস। এটা লাভজনক আর কি ব্যবসা? লাভজনক, এটা হইলো গিয়া ভাগ্য। কেউ যদি শুরু করতে চায় তাহলে আপনার কিটা পরামর্শ দেন? পরামর্শ, যদি রাখার জায়গা থাকে তাইলে ভালো হইব, আর যদি রাখার জায়গা থাকে না তাইলে ফায়দা হইতো না। রাখার জায়গা হইতে হইব, তার তলে শ্রম দিতে হইব, এইসব দিলে আবার ফায়দা আছে, আর না দিলে তো আর দরকার নাই। হাঁস পালন মানে শুধু ব্যবসা নয়, এটি ভালোবাসা। প্রতিটি হাঁসকে রাখতে হয় যত্নে, পুরে খাওয়ানো, দুপুরে খাওয়ানো, সন্ধ্যায় খাওয়ানো। প্রতিদিনের কাজ গড়ে ওঠে খামারের ভবিষ্যৎ। অসুস্থ হলে দিতে হয় ওষুধ, প্রয়োজনে ডাকতে হয় পশু চিকিৎসক, শিয়াল বা বন্যপ্রাণী থেকেও বাঁচাতে হয় হাঁসের জাগ। গ্রামীণ জীবনে হাঁসের মাংস শুধু খাবার নয়, এটি সাংস্কৃতিক অংশ। ঈদ হোক, পূজা হোক, অতিথি আপ্যায়ন হোক, হাঁসের মাংস ছাড়া আনন্দ যেন অপূর্ণ। এটি গ্রামীণ সমাজের গর্ব। তবে সবকিছু সুখের নয়। রোগে মারা যায় হাঁস, কখনো একসাথে শত শত, বন্যায় ভেসে যায় খামার, আবার বাজারে ডিমের দাম পড়ে গেলে কষ্টে পড়তে হয় পরিবার। তবুও খামারিরা লড়ে যান প্রতিদিন, কারণ এ লড়াই শুধু অর্থের নয়, এ লড়াই বেঁচে থাকার। হাঁসের খামার শুধু নিজের জীবন বদলায় না, এটি বদলায় একটি পুরো সমাজের জীবন। হাওরে বুকে ভরা হাঁসের জাগ আসলে এক জীবন্ত কবিতা। এখানে আছে প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের পরিশ্রম, এখানে আছে সংগ্রাম আর সফলতার সুর। প্রতিটি হাঁস মানে একটি পরিবার, প্রতিটি ডিম মানে একটি সন্তানের ভবিষ্যৎ, প্রতিটি খামার মানে একটি নতুন সূচনা। খামার শুধু একটা খামার না, এটা হচ্ছে একটা মানুষের আশা, স্বপ্ন, ভালোবাসা। সে এখান থেকে চিন্তা করে যদি কিছু উপার্জন করে তার সংসার চালাবে, তার নতুন জীবন দেখে বাচ্চাকে স্কুলে বাড়াবে, এটা হচ্ছে একটা খামার, এটা মানুষের আশা, এটা মানুষের ভালোবাসা। যতদিন হাওরে বুকে বেশি বাড়াবে হাঁসের দল, ততদিন বেঁচে থাকবে মানুষের আশা। হাঁসের খামার শুধু ব্যবসা নয়, এটি স্বপ্ন, এটি জীবন, এটি আলোর দিশা।
খামারের মূল কেন্দ্র হচ্ছে এই ঘর। এখানে দিন শেষে আশ্রয় নেয় আসরা। এখানে তারা ডিম পারে। খামারিরা এখান থেকে ডিম সংগ্রহ করে তাদের নতুন স্বপ্ন, নতুন আশা দেখার স্বপ্ন দেখে এখান থেকে।